এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচিয়ে আনতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে, তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহত রক্ত আমার গায়ে লেগে আছে। আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা বলতে চাই, ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সে লেসন দিচ্ছে। আমরা গুজরাট কষাইকে বলতে চাই, আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই। ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই, আমাদের যারা সংখ্যালঘু রয়েছে, তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই, কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না। বাংলাদেশের বিপক্ষে যারা, তারাই হচ্ছে সংখ্যালঘু। সুতরাং সর্বশেষ উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয়, আর কোন গুম নয়, আর কোন হত্যা নয়, আর কোন ফ্যাসিবাদের উত্থান নয়। যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়ব। ওই অবসর রাজপথ, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, অবস্থা সংগ্রাম, অবস্থা সংগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান সমন্বয়ক হাসনাত। তিনি বলেন,
হাসিনাকে প্রধান আসামি এবং সহযোগীদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। রক্তের দাগ এখনও শুকায়নি, বাতাস থেকে এখনও রক্তের গন্ধ যায়নি। আপনাদের সর্বদা হয় কি করে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করবেন? হাসনাত বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করব না। আজ খুনিদের পুনর্বাসন করার যে মেকানিজম করছেন, সেই চক্রান্তের বিষদাঁত আমরা ভেঙে দেব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান। ছাত্র জনতা আপনাদের পতিত করবে, সুতরাং খুনিদের পুনর্বাসনের কোনো চিন্তা করবেন না।